ऐ इसके नबी मेरे दिल में भी समा जाना। ऐ इसके नबी मेरे दिल में भी समा जाना। मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। নুরানি মজলিস, কোরআনী মজলিস, মাগফিরাতের মজলিস, আল্লাহর কোরব হাসিল করার মজলিস। এই মজলিসে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা, ইলম, আমল কিছুই নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামেল মুর্শিদের হুকুম পালনার্থে, নিজের ইসলাহের আশায়, মাগফিরাতের আশায় এবং আমার কামেল মুর্শিদের ফয়ুজ এবং বরকত লাভের আশায়। তাই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আজকে আমরা রমজানুল মুবারকের পরে আল্লাহর খাসুল খাস মেহরবানির মধ্যে দিয়ে একটি নুরানি কোরআনী ওয়াসুকুল মজলিসে আমরা হাজির হতে পেরেছি। তাই আমরা বারগাহে ইলাহিতে একবার শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করি। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীয়িন জনাবে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের উপর। বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের বুলন্দ নসিব করেছেন, তাই আমরা আজকে এখানে আসতে পেরেছি। না হলে এই সময়টা হয়তো কোনো দুনিয়াদারির কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকতাম, কিন্তু এই মজলিসে হর এক লম্হা, সেকেন্ড, সাত আল্লাহ রাব্বুল ইজ্জত লিখে রেখে দেবেন তার মুকরর করা ফেরেশতার দ্বারা, যে অমুকের সন্তান অমুক, অমুক গাঁও থেকে, অমুক কাঠ থেকে এসে এই মজলিসে হাজির হয়েছিল, তাদের জন্য সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তাই এই যে এক এক লাহা, এক এক সেকেন্ড আমরা এখানে অতিবাহিত করব, এই সম্পর্কে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানা सहबते औलिया बेहतर सद साला गाते बेरिया। एक जमाना কিছুক্ষণ যদি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আল্লাহর খুশনুদির জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরআন হাদিসের আলোচনার সেই জায়গায় যদি আমরা এসে বসে যাই, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি গবেষণা করেছেন, গবেষণা লব্ধ ফল তিনি বলছেন, শত বৎসরের থেকেও বেরিয়া ইবাদতের থেকেও উত্তম আছে। বলেন সুবহানাল্লাহ।
আমরা দেখতে এখানে বসে আছি গুটি কয়েকজন, কিন্তু আল্লাহর নজদিক, আল্লাহর কাছে, আল্লাহর সন্নিকটে আমাদের মর্তবা অনেক উঁচু, অনেক উঁচু। কেন? এই জন্য হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় যে এইরকম যেখানে নুরানি, কোরআনি, ইরফানি উরসুকুলের মাজলিস হয়, যে উরসুকুলের মাজলিসের মধ্যে রুহানিয়াত আছে। ধরুন আপনি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে আপনি একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, একটা এই সুঘ্রাণ পেয়ে কোনো প্রকারের অনুভূতিও পাবে না, কোনো প্রকারের তার সাড়াও দেবে না, আর সেই সুগন্ধি, গোলাপের যে সুগন্ধি আছে, সেই সুগন্ধির কোনো কাজ আসর তার উপরে হবে না। এখন যদি আমাদের এই উরসুকুল মাজলিসটার মধ্যে একটি জিনিস যদি না থাকে, তাহলে এই মাজলিসটা সেই বেজান জিসিমের মতো হবে। কিন্তু সেই একটি জিনিস এর মধ্যে বর্তমান আছে, সেই জিনিসটার নাম হচ্ছে রুহানিয়াত। বলুন সুবহানাল্লাহ। রুহানিয়াত যে মজলিসের মধ্যে বর্তমান আছে, সেই মজলিসের মধ্যে যদি খালিস দিল নিয়ে বসে যাওয়া যায়, খালিস একটা আরবি শব্দ, যার বাংলা মানে হচ্ছে বিশুদ্ধ, নির্ভেজাল, যার মধ্যে কোনো ভেজাল নেই। বিশুদ্ধ নির্ভেজাল দিল নিয়ে, আল্লাহর দিকে রুজুকারী দিল নিয়ে যদি আমরা এই মজলিসে বসে যাই, এই মজলিসের মধ্যে যে সর্বঘ্রাণ সে নিতে থাকবে, মজা নিতে থাকবে, অনুভব করতে থাকবে, এবং তার মধ্যে যে খুশুসিয়ত গুলো আছে সে অনুভব করতে থাকবে। আর জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই জানদার মজলিসের মধ্যে, যার নাম উরসুকুল মজলিসের মধ্যে আমাদের এনে বসিয়ে দিয়েছেন, হাদিসে মুবারাকার মধ্যে বলা হচ্ছে, হাদিসে মাফহুম, যে হাফাতহুমুল মালায়েকা, সমস্ত মালায়েকা আমাদের চতুর্দিকে ঘিরে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে অন্য কোথাও যদি শুনতাম, তাহলে আমাদের মধ্যে বিভিন্ন রকম চিনচিরা সন্দেহের অবকাশ থাকতো, কিন্তু না, এটা জনাবে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারক থেকে যে হাদিস এসেছে, সেই হাদিস দ্বারা প্রমাণিত যে হাফাতহুমুল মালায়েকা, এইরকম আল্লাহ প্রোটোকল দিয়েছেন, তার খাস মেহমান যখন এইরকম নুরানি, কোরআনি, রুহানি, ইরফানি মজলিসের মধ্যে এসে যাবে, সেই মজলিসের মধ্যে ওই মজলিসের প্রোটোকলটাই এটা যে তার চতুর্দিকে ফেরেশতারা তাজিম করে তাদেরকে ঘিরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মাটির মানুষ, একটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদের তৈরি করেছে। এই নাপাক পানি থেকে আমাদের তৈরি করেছেন, কিন্তু আমাদের মর্তবা আল্লাহ এত দিয়েছেন যে এই মজলিসের প্রোটোকল অনুযায়ী ফেরেশতাগণ, মালায়েকাগণ আমাদের চতুর্দিকে ঘিরে রেখেছেন। এটা আমাদের অনুভব দ্বারা, অন্তর্দৃষ্টি দ্বারা যদি একটু খেয়াল করি, সেটা আমাদের দিলের মধ্যে আসর তৈরি করবে। ওয়াসিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল ইজ্জত এই মজলিসের উপরে তার রহমত দিয়ে ঢেকে দিয়েছেন, যার নাম উরসুকুলের মজলিস, যেটা কোরআন হাদিসের উপর যার বুনিয়াদ, এবং তার মধ্যে রুহানিয়ত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও নাযালাত
আলাইহিমুস সাকিনাহ। আর যতজন এখানে বসে গিয়েছেন প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সাকিনা নাজিল করছেন। সাকিনার খুসুসিয়ত কি আছে? যার দিলের মধ্যে সাকিনা নাজিল হয়, যার দিলের মধ্যে সাকিনা প্রবেশ করে, ওর দিলটা শান্তিতে ভরে যায়, সুকুন পয়দা হয়ে যায় সেখানে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে আমরা এখানে এসেছি দিলটা দুনিয়ার যত উলঝন আছে, সমস্যা আছে, সমস্ত কিছু থেকে দূরে এসে স্বতন্ত্র হয়ে সমস্ত কিছু থেকে নিজেকে ইজতেনাব করে কিনারা কাশি করে আমরা যখন এখানে বসে গেলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের দিলটাকে প্রশান্তিতে ভরে দিয়েছে। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমাদের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। এই বান্দা, আমার শুকরিয়া আদায় করো। তুমি যখন শুকরিয়া আদায় করবে তখন তোমার এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বাড়িয়ে দেবেন, আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতকে আমরা গুণে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামতকে যদি তোমরা গণনা করার চেষ্টা করো গুণে শেষ করতে পারবে না। আবার অন্য জায়গায় কি বলছেন? লাউ কুনতুম ফি কুল লাউ কানা আল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। এই আমার সৃষ্টি জগৎ, আশরাফুল মাখলুকাত, মনুষ্য জাতি, মানব জাতি, যদি তোমরা সমুদ্রের পানিকে কালিক করে দাও, ওই কালি দিয়ে আল্লাহর নেয়ামতগুলোর শব্দগুলো, কালামগুলোকে লেখার চেষ্টা করো, লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। তোমার লিখতে 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 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। কিন্তু এই বান্দা, আমার নিয়ামত, যে নিয়ামত তোমার দিয়েছি, এই নিয়ামতের কালাম শেষ হবে না। একটা ছোট্ট নিয়ামত হচ্ছে, কিছুদিন আগেই আমরা যেটা নিয়ে খুব তড়পাচ্ছিলাম না, অক্সিজেন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে মারামারি কাড়াকাড়ি ছুটোছুটি করছিলাম না। একটা নিয়ামত, একটা নিয়ামতের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন করোনার সময়, আরে বান্দা, ফ্রিতে যে নিয়ামত দিচ্ছি তার এহতারাম করো, তার শুকরিয়া আদায় করো। কেন এমন সময় হবে তোমার এই নাশুকরির জন্য ওই নিয়ামতটা তোমার জন্য এমন, আমি তোমার জন্য মানিয়াত করে দেবো, তোমার জন্য মানা করে দেবো, ওই অক্সিজেন থেকে তুমি মাহরুম থেকে আমি তুই ফুলে ফেপে পড়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটা এই অক্সিজেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। কেন? আমরা ফ্রি পেয়ে আমরা এর যে কদর করা, এই কদর করা আমরা ভুলে গিয়েছি। যেমন ভাবে মিরাসের সম্পত্তি, মিরাস, আমার আব্বাজানের অনেক সম্পত্তি আছে, আমি ফারাইজ কোষে সমস্ত সম্পত্তি আমার যতটা ভাগের আমি বুঝে নিলাম। কিন্তু যদি ওই সম্পত্তির কদর তখনই বুঝতাম যদি নিজে উপার্জন করে আর ওই সম্পত্তিকে আমি ক্রয় করতাম, নিজের মিলকিয়াতের মধ্যে নিয়ে আসতাম, তখন আমি ওর মর্তবা তখনই আমরা বুঝতে পারতাম। কিন্তু যখন কিছু ফ্রিতে পাওয়া যায় তার কদর আমাদের থেকে উঠে যায়। তাই আমরা এই যে কামিল মসজিদে এই উরসুকুল মাজলিস পেয়েছি, এটা ফ্রিতে পেয়েছি। কেন? আমার আব্বা জান গিয়েছেন দরবারে, আমার দাদা জান গিয়েছেন দরবারে, এইটা ওয়ারসান সূত্রে যেন আমরা পাওয়া এই নিয়ামত। তাই একটু গৌর আর ফিকর যদি করি যে এক এক জায়গায় এই নিয়ামতকে, এই নিয়ামতের উপর কায়েম করার জন্য তারা জান মাল সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে। তারা আল্লাহর রাস্তায় জান কেউ লাগাচ্ছে, মাল কেউ লাগাচ্ছে, এমনকি ওয়াক্ত কেউ লাগাচ্ছে।
তাই আমরা একটু চিন্তা ভাবনা গড় ফিকির যদি করি তাহলে আমরা আমাদের চোখ খুলে যাবে, চোখ খুলে যাবে। তাই বেশি দীর্ঘায়িত করব না। মাওলানা সাহেব আছেন, খুব শর্টকাট কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউত, এই আল্লাহ আমাকে একবার দেখান কেমন ভাবে আপনি মৃতকে জীবিত করেন, কেমন ভাবে মৃতকে জীবিত করেন। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত অসংখ্যবার বলেছেন যে আমি তোমাদেরকে, তোমরা মৃত হয়ে যাবে, আবার তোমাদেরকে আমি জীবিত করব, এবং তোমার যে রুজু আমার দিকেই হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বারবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহ গো, তুমি তো মৃতকে অবশ্যই জিন্দা করো, কিন্তু কেমন ভাবে জিন্দা করো? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন আলা আওয়ালাম তুমিন, এই ইব্রাহিম আমার খলিল, আপনি কি আমার এই কারের জন্য, আমার এই ফেলের জন্য আপনি কি এটার উপর বিশ্বাস করেন না? এই ইব্রাহিম আমার খলিল, আপনি কি বিশ্বাস করেন না? আওয়ালাম তুমিন, আপনি কি বিশ্বাস করেন না? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ আল্লাহ রাব্বুল ইজ্জত, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার দিলকে মুতমাইন করার জন্য, দিলের ইতমিনানের জন্য, এই আল্লাহ আমি একবার দেখতে চাই কেমন ভাবে মৃত থেকে জীবিত করেন। মৃত থেকে জীবিত কেমন ভাবে করেন? দিলের মধ্যে খুব ইচ্ছা হয়েছে, খাহেশ হয়েছে যে মৃত থেকে আল্লাহ কিভাবে জীবিত করেন। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন এই খলিল, তবে শোনো, 4টে পাখি নাও। 4টে পাখি নিয়ে কি করবে? তাদেরকে পোষ মানাও। যেমন ভাবে আমরা আমাদের বাড়িতে পোষ মানাই, শালিক পাখিকে পোষ মানাই। পোষ মানানোর পর দেখবেন ছোট ছোট বাচ্চারা শালিক পাখিকে ডাক দেবে, দূর থেকে উড়ে এসে ওই বাচ্চার কাঁধে এসে বসে যায়। এমন ভাবে পোষ মানে। তো তিনি এইভাবে পোষ মানালেন, 4টে পাখি পোষ মানালেন। তারপরে কি করবে না, তাদেরকে তুমি জবাই করবে, জবাই করে পাহাড়ের চূড়ায় রেখে দাও। তাদের গোশতকে একত্রিত করে, মিশ্রিত করে পাহাড়ের চূড়ায় রেখে দাও। তাদের জুস মানে অংশগুলোকে পাহাড়ের চূড়ায় রেখে দাও। সুম্মা দুহুন্না, তারপরে সেগুলোকে তুমি ডাক দাও তোমার দিকে। সুম্মা, তুমি কিভাবে ডাক দেবে? সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তারা ছুটে ছুটে উড়ে উড়ে যার যেটা ফিতরত আছে সেই ফিতরত অনুযায়ী তোমার দিকে তারা চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, জেনে রাখো আল্লাহ আজিজ আছে, হাকিম আছে। সেই জন্য তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 4 প্রকারের পাখিকে পোষ মানালেন, জবাই করলেন, মাংস টুকরো করলেন, তাদের জুস অংশ করলেন, মিশ্রিত করলেন, পাহাড়ের চূড়ায় রেখে দিলেন, ডাক দিলেন। যার যেরকম ফিতরত আছে, যে পাখি যেভাবে উড়ে আসে সেভাবে তাদের ফিতরত অনুযায়ী উড়ে চলে এলো। ইব্রাহিম আলাইহিস সালাম দিলের মধ্যে ইতমিনান পেয়ে গেলেন, শান্তি পেয়ে গেলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন
এই দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এই যে চারটি পাখি আছে, এই চারটি পাখি কি ছিল? আর এই চারটি পাখির কি রাজ ছিল, কি ভেদ ছিল, তোমরা কি জানো? তিনি বলছেন, বাতওয়াতাউস আস্তা ওয়াজাগ আস্তা ওয়া খারুস ই মিসালে চার খলকে अंदर নুফুস। ওহে দুনিয়ার মানুষ শোনো, এই চারটি পাখি ছিল। পাতিহাঁস ছিল, হাঁস যেটা আমরা বলি পাতিহাঁস। তাউস ছিল, আর জাগ ছিল, আর খরুস ছিল। তাউস মানে ময়ূর ছিল একটি, জাগ ছিল অর্থাৎ এটা দাঁড় কাক ছিল, আর খরুস ছিল মোরগ ছিল। এই চারটে পাখি, পাতিহাঁস, দাঁড়কাক, ময়ূর আর হচ্ছে গিয়ে মোরগ, এই চারটে পাখি পক্ষী শ্রেণী, চারটি প্রাণী। এদেরকে জবাই করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, যে চারটে পাখি আছে না, এটা কিসের মিসাল আছে জানো? কিসের উদাহরণ আছে জানো? ই মিসালে চার খালকে আন্দারে নুফুস। এই দুনিয়ার মানুষ, আশরাফুল মখলুকাত, তোমার নফসের মধ্যে চারটি বদ খসলত আছে। এই চারটি বদ খসলতের মিসাল আছে এই চারটে পাখি। আর এই চারটি মিসাল কি আছে? বদ হিরস আস্তা وخروص شهوة أستا بد حرص أستا وخروص شهوة أستا जाचू ताऊ सो जाग अमनियत सो। তবে শোনো, বাত এই যে পাতিহাঁস, এর মধ্যে একটা খাসলত আছে, যে খাসলতের নাম হচ্ছে হিরস, লোভ, লালসা। আর খরুস যে আছে, এর মধ্যে হচ্ছে শাহওয়াত আছে, এর মধ্যে কাম প্রবৃত্তি, এর মধ্যে এই খাসলত আছে। আর জাহেচু তাউস, তাউসের কি আছে? একটু গর্ব অহংকার আছে। আর জাগ আমনিয়ত আর দার কাক, ইয়ে তো সর্বদা এর আশা কোনোদিন মেটে না। দার কাকের আশা কোনোদিন মেটে না। এই যে চারটি বদখসলত আছে, এই চারটি বদখসলতকে তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে জবাই করে দিয়েছিলেন, এই দুনিয়ার মানুষ, তোমার নফসের মধ্যে এই যে চার খসলত আছে, এই চারটি প্রাণীকে তোমার নফসের মধ্যে তুমি যদি জবাই করে দিতে পারো, তাহলে তুমি কি করবে না, তুমি তোমার জিসমের উপরে তুমি রাজ করতে পারবে। তুমি তোমার নফসের উপর রাজ করতে পারবে। তোমার নফসের উপর যত শয়তানি ওয়াসওয়াস আছে, সেই সমস্ত কিছু থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। তাই এই চারটে বদখসলত থেকে তুমি নিজেকে পাক করো। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে এই চারটে বদখসলতের জন্য তিনি কি করলেন? আমাদের স্মরণ করিয়ে দিলেন। এবং তিনি বললেন যে তোমরা লোভ, লালসা, তোমার মধ্যে যে আছে হিরস আছে, এই হিরসকে তুমি দূরে সরিয়ে দাও।
এবং আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যত তো তোমার ইসতিতাআত আছে, যত তো তোমার সাধ্য আছে, সাধ্য মতো তুমি কি করো, মুত্তাকি পরহেজগার হয়ে যাও, মুত্তাকি পরহেজগার হয়ে যাও। তাহলে মুত্তাকি পরহেজগারি কতটা করবে? মাসতাতাতুম, তোমার ইসতিতাআত যতটা আছে, তোমার মধ্যে যতটা তাকত আছে, তোমার মধ্যে যতটা সাধ্য আছে, সেই সাধ্য মতো তুমি কি করবে? তুমি সাধ্য মতো কি করবে? পরহেজগারি করো। তুমি সাধ্য মতো মুত্তাকি পরহেজগারি করো। তাহলে কি হবে? তোমার মধ্যে থেকে ওই লোভ লালসা সমস্ত কিছু দূর হয়ে যাবে। আর এই যে লোভ লালসা, যখনই আমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাব এবং সাধ্যমতো মুত্তাকি পরহেজগার হয়ে যাব, লোভ লালসা আমাদের ওপরে গালিব হবে না, আমাদের ওপরে প্রাধান্য বিস্তার করবে না। কেননা পাতিহাঁস যেমন ভাবে কি করে, সে নালার মধ্যে যখন তার খাদ্য খোঁজে, নালার মধ্যে খাদ্য খোঁজে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেছেন যে এই পাতিহাঁস যে নালার মধ্যে খাদ্য আছে আবার অখাদ্য আছে, নুড়ি বালি কাপড় এই সমস্ত কিছুকে ওই পাতিহাঁস কি করে? গিলে নেয়, খেয়ে নেয়। কিসের জন্য? তিনি ব্যাখ্যা করছেন, ওই দুনিয়ার মানুষ এই যে পাতিহাঁস, তার মধ্যে দানাও আছে, তার মধ্যে নুড়ি পাথরও আছে। পাতিহাঁস দানাও খেলো, পাতিহাঁস নুড়ি পাথরও খেলো। নুড়ি পাথরকে সে ছেড়ে কেন দিল না? পাছে ওই নুড়ি পাথর তার খাদ্য যদি নাও হয়ে থাকে, সেই খাদ্য অন্য কেউ না ভক্ষণ করে নেয়, এই জন্য সে কি করে? ওর চঞ্চু দিয়ে, ওর ঠোঁট দিয়ে খাদ্য অখাদ্য সমস্ত কিছু শিখে নেয়। খাদ্য খায়, অখাদ্য খায়। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওই পাতিহাঁসের মধ্যে এমন শক্তি দিয়েছেন, খাদ্য হজম হয়ে যায়, অখাদ্য যেটা খায় সেটা তার মল দ্বারা সেটা বেরিয়ে চলে আসে। এখন দুনিয়ার মানুষ, আজকের যে দুনিয়ার মানুষ, তারা কি করে? তারাও এই পাতিহাঁসের মতো খাদ্য খায় আবার অখাদ্য খায়, খাদ্য খায় অখাদ্য খায়। কেন না? দুনিয়ার মধ্যে হালালও খায় হারামও খায়। হালালও বাইয়ানা হারামও বাইয়ানা, হালালও প্রকাশ্য আছে, হারামও প্রকাশ্য আছে, কিন্তু তার মধ্যে কিছু দরমিয়ানি কিছু আছে যার মধ্যে শক থাকে। শক, হাদিসে মাফহুম বলছে যে এই শক সন্দেহ থেকে বেঁচে গেল, সে দিনটাকে, সে দিনের উপর কায়েম থাকলো, নিজের দিনটাকে সে বাঁচিয়ে দিল। আর যে ওই সন্দেহের জিনিসটাকে ত্যাগ করতে না পারে, সন্দেহ জিনিসটাকেও সে কি করে? গ্রহণ করে, কিন্তু সন্দেহ ভরে যদি গ্রহণ করে, তখন কিন্তু দিন থেকে সে দূরে চলে যাওয়ার একটা আন্দেশা থাকে। সেই জন্য রাসূল আকরাম আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা ইউকাসাহু নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, जो बुखल और हिर्स से बचा लिया वही लोग कामयाब है। অর্থাৎ যে লোক বুখল অর্থাৎ কৃপণতা আর হির্স অর্থাৎ লোভ থেকে যে নিজেকে বাঁচিয়ে নেয়, সেই ব্যক্তি কি আছে? কামিয়াব ব্যক্তি আছে, ফলা পানে वाला ব্যক্তি আছে, মুফলিহুন আছে। ওই ব্যক্তি সাকসেসফুল মানুষ আছে, কেননা ওই ব্যক্তি লোভকে কন্ট্রোল করেছে আর কৃপণতা থেকে বেঁচেছে। বখিল, বখিল যে বখিল হয় সে কোনোদিন কি করতে পারে না? সে মানুষের উপকার করতে পারে না।
আর যে সাখী হয় সে মানুষের উপকার করে। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলি, তিনি তার মধ্যে আল্লাহ এত সাখাওয়াত দিয়েছেন, তিনি এত বড় সাখী, আপনি যান তিনি আপনার ঝোলিকে ভরিয়ে দেবেন আল্লাহর রহমতে। বলুন সুবহানাল্লাহ। কামেল ওলিরা তারা যে তাকত পায়, কুদরত পায়, এটাকে আমরা আতাই তাকত, আতাই কুদরত। মুতলাকান তো আল্লাহই আছেন, সমস্ত শক্তির আধার আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ যাকে যাকে এই ক্ষমতা দান করেন এই আতাই তাকত দ্বারা তারা মানুষের উপকার করতে পারে। এবং এই আতাই তাকত দ্বারা, আতাই কুদরত দ্বারা জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি মুফতি মুয়াজ্জম রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি মুফতি আফিসি রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি মুফতি সাবল সিংপুরি রহমাতুল্লাহ আলাইহি এবং মওজুদ আকাদ্দিন শহীদ হুজুর কোলা দামাত বরকাতুহুম, তিনি কি করছেন? আমাদের বিভিন্ন ভাবে উপকার করেছেন। সেই জন্য এটা তাদের এহসান, আমরা এহসান ফারামোশ না হয়ে যাই, আমরা অকৃতজ্ঞ না হয়ে যাই, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, লাউ ইন্না লিইবনি আদম ওয়াদিআইন মিন মালি, যদি আল্লাহ রাব্বুল ইজ্জত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি ইবনে আদম, আমার আদম সন্তানকে দুটো ভ্যালি দেন, ভ্যালি উপত্যকা, সেই উপত্যকা পার্বত্য অঞ্চল, দুটো পর্বতের মাঝে যে অংশ, এই যে পার্বত্য অঞ্চলে দুটো উপত্যকায় যদি মাল দিয়ে ভরে দেন, সে কি করে? ওই আদম সন্তান সে চাইবে আরেকটি উপত্যকা খোঁজ করার চেষ্টা করবে, ওই রকম মাল সম্পদ ভাড়া আরেকটা উপত্যকা সে চাইবে। তো বর্তমান জামানায় যদি বোঝানোর জন্য বলা যায়, আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এক সিন্দুক, দুই সিন্দুক ভরে টাকা ভরে দিয়েছেন, আপনার মন ভরবে না কেন? আদম সন্তান আমরা, আমাদের দিলের মধ্যে হিরস আছে। আদম সন্তান দিলের মধ্যে এমন হিরস আছে, আমি চাইবো ওই রকম আরেকটা বাক্সের জন্য আমি চেষ্টা করব। দুটো বাক্স আল্লাহ ভরে দিয়েছেন, ওই দুটো বাক্সতে আমার মন ভরে না, আমার আরো চাই, আমি তৃতীয় একটি বাক্সের জন্য আমি চেষ্টা করব। সেই জন্য আদম সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আদম সন্তানের আমাদের হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বললেন যে ইয়া আইয়ুহা রাসূল, ওহে আমার রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত, আপনি পবিত্র জিনিস থেকে খাদ্য গ্রহণ করুন, তারপরে নেক কাম করুন, নেক আমল করুন। এটা মনে করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুখাপেক্ষী হয়ে তিনি তার উনার প্রতি উদ্দেশ্য করে না, সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার যত উম্মতগণ আছেন সমস্ত উম্মতগণকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে শ্রেষ্ঠ মানবকে বললেন, তারপরে জামে একত্রিত ভাবে বললেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা এই পৃথিবীর মধ্যে খাও, হালাল খাও, পবিত্র খাও। শুধু হালাল নয়, হালাল খাও এবং পবিত্র খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতুশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের নকশে কদম তোমরা অনুসরণ করো না। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত আবার বিশেষ করে মুমিন বান্দাদের বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও হে ঈমানদারগণ, হালাল খাও, হালাল, আর খেয়ে হাত মুখ মুছে শুয়ে পড়ো না। খেয়ে এবার আমি যে তোমাকে যে রিজিকটা দিয়েছি, এই রিজিকটা খেয়ে এবার আমার একবার শুকরিয়া আদায় করো, আমার কাছে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো। দুনিয়ায় যদি কোনো মানুষ আমাদের কোনো উপকার করে, কতবার যে থ্যাংক ইউ দেবো, ধন্যবাদ দেবো, তার ইয়ত্তা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের খালিক ও মালিক এত নিয়ামত দিচ্ছেন, বিরিয়ানি খেয়ে রুমালে হাত মুছে গটগট করে চলে যাচ্ছে, মুখ দিয়ে একটা শব্দ আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট হয়। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলে দিলেন? শর্ত দিলেন। কি শর্ত? না, আমার শুকরিয়া আদায় করো। মহল্লা বলে একটু আগে আলোচনা করেছিলেন, হ্যাঁ, শর্তের পরে জাযা আছে। জাযাটা কি? না, জাযাটা এইটা, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি আমারই বান্দাগি করো, আমারই ইবাদত বান্দাগি করনে वाला বান্দা হো, আমারই ইবাদি বান্দা হো। আল্লাহ জোর দিয়ে বলছে ইয়্যাহু তা'বুদুন, আমারই যদি তুমি বান্দা হও, আমারই যদি তুমি বান্দাগি করো, তাহলে খেয়ে হাত মুছে শুয়ে পড়ো না। খেয়ে আমার রিজিক খেয়েছো, আমার কাছে তুমি শুকরিয়া আদায় করো। আর এই শুকরিয়া আদায় করলে আমি তখনই বুঝবো তুমি আমার ইবাদি বান্দা। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের বিশেষ করে আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। হালাল রিজিকের উপর কায়েম থাকতে হবে। হালাল রিজিকের উপর যদি আমরা কায়েম থাকতে পারি, তাহলে আমরা এই হালাল রিজিক খেয়ে দুনিয়া এবং আখিরাত দুটোতেই আমরা কামিয়াব হব। এবং কামেল মুর্শিদ আমার সুফি মুফতি আজহান গাছি রহমাতুল্লাহ আলাইহ, তিনি সুফি আছেন, সুফি সাফিও আছেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ বলছেন, সুফিয়া সাফিয়া চু নূরে খর, সুফিয়া সাফিয়া চু নূরে খর, মুদ্দতি তফতদাবর খাক কজর। সুফি লোক তারাই হন, সুফি লোক তারাই হন যারা সূর্যের রশ্মির মতো হন। সুফি যারা হন তারা সূর্যের রশ্মির মতো হন, সূর্যের আলোর মতো হন। এবং সূর্যের আলোকে কেউ অপবিত্র করতে পারে না, বরং সূর্যের আলো যে পলিদ খাকের উপরে পড়ে যায়, সেই পলিদ খাক পাক হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদ সুফি আছেন, তিনি সাফি। এই জন্য তিনি যে জিনিসটা দিয়ে পরিষ্কার করা যায়, তিনি সাফিও আছেন। তিনি এইরকম সাফি আছেন, সূর্যের আলোর মতো আছেন। আমাদের মতো খাক পলিদের উপরে যা রশ্মি পড়ে, আর এই খাক পলিদ এই রশ্মির দ্বারা পাক পবিত্র হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা এইভাবে কামেল মুর্শিদের সোহবতের এহতেরাম করব, কদর করব। এই দরবার পেয়েছি, ওয়ারিসের সূত্রে পেয়েছি বলে এর থেকে আমরা রুগারদানি করব না। এই দরবারের কি ফয়জ এবং বরকত আছে, একটু যদি গৌর আর ফিকির করি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কামিয়াবির সাথে কামিয়াব করে দেবেন, আমাদের সাপ পরিষ্কার করে দেবেন। তাই আর দীর্ঘায়িত করব না। কামেল মুর্শিদ বলেছেন 5 ওয়াক্ত বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল রিজিক খেতে হবে, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করতে